দক্ষিণ আমেরিকায় অবস্থিত অপরূপ সৌন্দর্যে ভরপুর প্রাণবন্ত একটি দেশ পেরু। ইনকাদের প্রাচীন ইতিহাস, মনোমুগ্ধকর প্রকৃতি আর সেই সাথে দ্রুত ও সহজ নাগরিকত্বের সুযোগ। আপনি কি আপনার ভ্রমণ বা ব্যবসায়ের জন্য দ্বিতীয় একটি পাসপোর্ট খুঁজছেন, যেখানে দ্বৈত নাগরিকত্ব রাখার সুযোগ আছে? যদি আপনার গন্তব্য হয় পেরু, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা ধাপে ধাপে জানাবো একজন বিদেশি হিসাবে পেরুর নাগরিকত্ব লাভের সঠিক এবং আইনি প্রক্রিয়া কী কী। চলুন শুরু করা যাক। পেরুতে নাগরিকত্ব পাওয়ার প্রধানত দুইটি রাস্তা রয়েছে। প্রথমটি হলো ন্যাচারালাইজেশন, যা দীর্ঘমেয়াদী বৈধ বসবাসের ভিত্তিতে দেয়া হয়। দ্বিতীয়টি হলো বিবাহের মাধ্যমে, যা খুব দ্রুত এবং কার্যকর একটি প্রক্রিয়া। মনে রাখবেন, প্রক্রিয়া শুরু করার আগে আপনাকে অবশ্যই পেরুতে একটি বৈধ রেসিডেন্সিয়াল কার্ড থাকতে হবে। এটি নাগরিকত্বের দিকে প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ। ন্যাচারালাইজেশন বা দীর্ঘমেয়াদী বসবাসের মাধ্যমে নাগরিকত্ব। এই পথে নাগরিকত্ব পেতে হলে আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে। আপনাকে অবশ্যই টানা 5 বছর পেরুর মাটিতে বৈধভাবে বসবাস করতে হবে। আগে এই সময়সীমা ছিল 2 বছর, কিন্তু সম্প্রতি এই নিয়ম পরিবর্তন করে 5 বছর করা হয়েছে। এ সময়ে আপনি বছরে 183 দিনের বেশি পেরুর বাইরে বসবাস করতে পারবেন না। আপনাকে অবশ্যই আর্থিকভাবে সচ্ছল হতে হবে। আপনাকে প্রমাণ করতে হবে যে পেরুতে আপনার আইনি এবং পর্যাপ্ত আয় রয়েছে। বর্তমানে বার্ষিক আয় প্রায় 15,000 মার্কিন ডলার, যা পেরুর মুদ্রায় 52,000 সোল। আয়ের প্রমাণ দিতে হবে, যা আপনার জীবনধারার জন্য যথেষ্ট। আপনাকে স্প্যানিশ ভাষায় পারদর্শী হতে হবে। সেই সাথে পেরুর ইতিহাস, ভূগোল, সংস্কৃতি এবং নাগরিক শিক্ষা নিয়ে একটি লিখিত পরীক্ষা পাশ করতে হবে। বিবাহের মাধ্যমে নাগরিকত্ব লাভ। যদি আপনি একজন পেরুভিয়ান নাগরিককে বিয়ে করেন, তবে আপনার জন্য এই প্রক্রিয়াটি অপেক্ষাকৃত সহজ হবে। বিবাহের পরে আপনাকে পেরুতে বৈধভাবে 2 বছর একটানা বসবাস করতে হবে। আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে আপনি আপনার পেরুভিয়ান জীবনসঙ্গীর সাথে একত্রে বসবাস করছেন। বিবাহটি আইনি এবং সম্পর্কটি স্থিতিশীল হওয়া বাঞ্ছনীয়। এই পথে লিখিত পরীক্ষা দিতে হয় না, তবে অভিবাসন কর্মকর্তার সাথে স্প্যানিশ ভাষায় একটি ব্যক্তিগত সাক্ষাৎকারে অংশ নিতে হয়। তারা আপনার সম্পর্কে এবং পেরুর সমাজে আপনার একীভূতকরণ নিয়ে প্রশ্ন করবে। আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র। আবেদন করার সময় বেশ কিছু আবশ্যক নথি প্রস্তুত করতে হয়। মনে রাখবেন, বিদেশি নথিগুলো অবশ্যই আপনার নিজ দেশ থেকে সত্যায়িত হতে হবে এবং পেরুতে স্প্যানিশ ভাষায় অনুবাদ করতে হবে। গুরুত্বপূর্ণ নথিগুলোর মধ্যে রয়েছে বৈধ রেসিডেন্সিয়াল কার্ড এবং পাসপোর্টের ফটোকপি, নিজ দেশের জন্ম সনদ সত্যায়িত, ইন্টারপোল ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এটি প্রমাণ করে যে আপনার বিরুদ্ধে কোনো আন্তর্জাতিক অপরাধের অভিযোগ নেই। আপনার আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র। চূড়ান্ত প্রক্রিয়া ও সুবিধা। যখন আপনি আপনার সমস্ত নথিপত্র এবং পরীক্ষা সফলভাবে সম্পূর্ণ করবেন, তখন আপনার আবেদনটি চূড়ান্ত অনুমোদনের জন্য সরকারের কাছে যাবে। প্রক্রিয়াটি জমা দেওয়ার পর সাধারণত 12 থেকে 18 মাস সময় নিতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত আসে পেরুর প্রেসিডেন্ট সদর দপ্তর থেকে। অনুমোদন পেলে আপনাকে একটি আনুষ্ঠানিক নাগরিকত্ব গ্রহণের শপথ নিতে হবে। এর সবচেয়ে বড় সুবিধা হলো পেরুর দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে, অর্থাৎ নাগরিক হওয়ার জন্য আপনাকে আপনার মূল দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে না। পেরুর নাগরিক হওয়ার প্রক্রিয়াটি কিছুটা জটিল হলেও সঠিকভাবে ধাপগুলো অনুসরণ করলে তা অসম্ভব নয়। প্রক্রিয়াটি শুরু করার আগে একজন অভিজ্ঞ পেরুভিয়ান আইনজীবীর সাথে পরামর্শ করে নিতে ভুলবেন না। আপনার যদি এই প্রক্রিয়াটি নিয়ে কোনো প্রশ্ন থাকে, তবে নিচে কমেন্টে জানাতে পারেন। যদি এই ভিডিওটি আপনার সহায়ক হয়ে থাকে, তবে লাইক দিন এবং ভবিষ্যতে এমন দরকারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।